আজকে আমরা গণভোট সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? গণভোট। এই যে আমাদের 12 তারিখ কি আসতেছে? ভোট। সাথে একটা গণভোটও আছে। কি আছে? গণভোট। আমরা যেটা অনেকেই বোঝার চেষ্টা করি না। কি করি না? হ্যাঁ। তো বাবা মা যদি জিজ্ঞাসা করে গণভোট কি বা কেন, তাহলে আমাদের উত্তর থাকে না। থাকে না, সেজন্য আমরা গণভোট পড়ব। তাহলে প্রথমে হচ্ছে যে গণভোট কি? গণভোট কি? আমরা যদি এখানে দেখি গণভোট কি? গণভোট গণভোট কি? তা গণভোট হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, আছে না? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর জনগণের মতামত কি? আমাদের একটা মতামত আছে না? হ্যাঁ, আমরা কি পক্ষে আছি না বিপক্ষে আছি? সেইটা জানার জন্য যে হ্যাঁ অথবা না এ ভোট দেওয়া হয়, এইটাই গণভোট। বুঝছেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যার উপরে জনগণের মতামত কি, জনগণের সমর্থন আছে কিনা, তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাই কি? বুঝছেন? পদ্ধতি কি? কিভাবে গণভোট দেব? পদ্ধতি হচ্ছে প্রশ্ন থাকবে। কি থাকবে? আপনি যদি সেই প্রশ্নে রাজি হন তাহলে হ্যাঁ, এই হ্যাঁ উপরে সিল দেবেন। আর যদি রাজি না থাকেন তাহলে কি করবেন? নার উপরে সিল দেবেন। মনে থাকবে? কি বলবেন আপনারা? যদি যে বর্তমানে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমাদের নতুন সরকার আসছে, স্বৈরশাসক চলে গেছে, এটা যদি আপনি সম্মতি থাকেন তাহলে কি বলবেন? হ্যাঁ। আর যদি মনে করেন আগেই ভালো ছিলাম তাহলে কি দেবেন? না। নাতে। আপনি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই যে গণভোট, এই গণভোট প্রথম ধারণা তাই কেনা? গণভোট প্রথম আবিষ্কার বা প্রথম কারা সর্বপ্রথম গণভোট চালু করছে জানতে ইচ্ছে করে না? সবাই জানতে ইচ্ছে করে? গণভোট প্রথম আবিষ্কার করছে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীরা। নামটা বলেন তো? কারা? গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীরা। এরাই সর্বপ্রথম কি গণভোট আবিষ্কার করছে। বুঝছেন? কিন্তু গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীরা আবিষ্কার করলেও সর্বপ্রথম আপনার গণভোট অনুষ্ঠিত হচ্ছে কোথায় জানেন? সুইজারল্যান্ডে। কোথায়? কোথায় সর্বপ্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছে? কোথায়? সুইজারল্যান্ডে 16 শতকে। কোন শতকে? 16 শতকে। তো এটা তো বিশ্বের কথা জানলাম। বাংলাদেশেও তো গণভোট হয়েছে। কয়বার হয়েছে? 3 বার। কয়বার? 3 বার। বলেন কয়বার? 3 বার। আর এই 12 তারিখ হইলে কয়বার হবে? 4 বার। 4 বার। হইছে কয়বার? 3 বার। মনে থাকবে? একটা হইছে 1977 সালে। 1977 সালে প্রথম গণভোট হয়েছে কত সালে? কত সালে? প্রথম গণভোট হয়েছে কত সালে? 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আমলে। বুঝছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সামরিক শাসনের বৈধতা দেওয়ার জন্য, যে সামরিক শাসন ছিল সেই শাসনে কি জনগণ রাজি ছিল কি ছিল না? ছিল। তাই সেই শাসনের বৈধতা নেওয়ার জন্য প্রথম গণভোট হয়েছে কত সালে? 1977 সালে। এরপর হচ্ছে
85 সালে। কত সালে? হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। এরপর হচ্ছে 1991 সালে। কত সালে? একদলীয় শাসনকে বহুদলীয় রূপে কনভার্ট করার জন্য, একদলীয় শাসনকে বহুদলীয় শাসনে কনভার্ট করার জন্য 1991 সালে গণভোট হয়েছে। তাই মোট কয়বার হয়েছে? বলেন তো, একটা হচ্ছে 1977, একটা হচ্ছে কত? 1985। বলেন 1985। আরেকটা কত? 1991। এই হইছে গণভোটের ইতিহাস। এখন আপনারা বলতে পারবেন গণভোট কি? গণভোট হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের, এই বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি নাই সেটা হ্যাঁ অথবা না ভোটে সিল দিয়ে প্রমাণ করবে। বুঝছেন? এখন কাউকে বুঝাইতে পারবেন গণভোট? ঠিক আছে, এই গণভোটের ক্লাস এই পর্যন্তই।